1 বছর অজ্ঞাতবাস কাটিয়ে এলো। 13 বছর পরে যখন ফিরে এলো, জানি ওরে দুর্যোধনের কাছে গিয়েছিল, জানেন জ্ঞানী গুণী। দুর্যোধনের কাছে গিয়ে তখন গিয়ে বলল, এই দুর্যোধনের সঙ্গে এই ভগবান শ্রীকৃষ্ণের একটা সম্পর্ক আছে, আর পঞ্চ পাণ্ডবদের সঙ্গেও একটা সম্পর্ক আছে। পঞ্চ পাণ্ডবদের মাতা হচ্ছে কে? কুন্তী। কুন্তী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা। তাহলে পিসিমায়ের বড় যা হচ্ছে গান্ধারী, তিনিও আমার পিসিমা। আর এই পিসিমায়ের বড় ছেলে দুর্যোধনের একটা মেয়ে ছিল, যার নাম হচ্ছে লক্ষণা। আর আমার একটা ছেলে যার নাম সাম্য। এই সাম্যের সঙ্গে লক্ষণার গন্ধর্ব মধ্যে বিয়ে হলো। তাহলে দুর্যোধনই আমার বিহাই মশাই। আপনারা বুঝতে পারলেন, ভালো মশাই হলো। ওরে 13 বছর পরে যখন পঞ্চ পাণ্ডবরা ফিরে এলো ওই হস্তিনার ভিতরে, আমাকে বলল, পঞ্চ পাণ্ডবরা বলছে, সখা 5খানা গ্রামে আমাদের চেয়ে আনতে চলো ওই দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে গেলাম, বললাম, বিআই মশাই 5টা গ্রাম দেন। তা দুর্যোধন তখন আমাকে বাঁধতে গিয়েছিল। দুঃশাসনকে বলছি, শালাকে বাঁধ। আমার বৃন্দাবনে মা যশোবতী একদিন এই বৃন্দাবনের 9 লক্ষ ধেনুর নবনী খেয়েও এই গোপালের উদর পরিপূর্ণ হয় নাই মা। তাই বৃন্দাবনে সেই যত গোবিন্দকে বাধা যায় না গো বাবা, অহংকারে যায় না বাধা। আমার দুর্যোধন বাঁধতে গেল, তাই কি হয়? পারল না। আমি বললাম, বিহাই মশাই মাত্র 5টা গ্রাম দেন। বলল না। তখন দুর্যোধন কি বলেছিল জানেন? ওরে বিনা বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে দিবি, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে দিবি। ওরে সুচের জটায় মাটিটুকু দেব না গো আমি গো, দেব না গো আমি। যুদ্ধ ছাড়া দেব না গো, যুদ্ধ ছাড়া দেব না গো, যুদ্ধ ছাড়া দেব না গো, যুদ্ধ ছাড়া দেব না গো। চলে হে বিহাই মশাই, যুদ্ধ ছাড়া দেব না গো, দেব। ওরে এই কথা বলেছিল, বিনা যুদ্ধে নাহি আমি দেব। এই কথা বলেছে অহংকারের কথা বাবা মাগো। তখন আমি ফিরে এলাম আপনাদের কাছে। পঞ্চ পাণ্ডবরা বলছে, সখা উপায় কিবা আছে বলো তো আমার। প্রিয় নন্দন, ব্রহ্মার বরণ থেকে ব্রাহ্মণ সৃষ্টি, তাই তো? ব্রাহ্মণের কাজ কি? যোজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, বেদ পাঠ করা। বাহু থেকে হলো ক্ষত্রিয় জন্ম। ক্ষত্রিয় কর্ম কিবা হলো? ওরে যুদ্ধ করতে হবে, দেশ শাসন করতে হবে। তোমরা শুনে চলো। আর ওরে উদর থেকে অর্থাৎ বাহু থেকে হলো বৈশ্যের জন্ম। বৈশ্যকারে কয় যারা ব্যবসা বাণিজ্য, এগ্রিকালচার অর্থাৎ চাষবাসে করে যারা, তারাই তো বৈশ্য তাদের কয়। চরণদ্বয় হতে তাদের শূদ্র জন্ম নিল। 3 বর্ণের সেবা যারা করে তারা শূদ্র নামটা
10টা যোগ করে দিল, 10-এর মাঝে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে ভালো। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টাকে জ্ঞানেন্দ্রিয় বলা হয় মা। আর 5টা কর্মেন্দ্রিয় কি? হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, উপস্থ। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় হয়। 5 পাঁচে যদি আমার যোগ করা যায়, 5 পাঁচে যোগ করলে 10 হয়ে যাবে। পিতার 4 আর মাতার 4 যোগ করা যায়, 8 রকম হবে। 8 সঙ্গে 10 যদি যোগ করা যায়, ওই 18 চিজে মানব দেহ গঠন হলো ভাই। তাহলে 18 নিয়ে যুদ্ধ হবে। তাই কুরুক্ষেত্র যুদ্ধ তবে হইবে। এক এক করে